বাংলা শিখো ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। বাংলা ভাষা ও সাহিত্য সম্পর্কিত নানান বিষয় আলোচনা পেতে বাংলা শিখো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। বাংলা শিখো, বাংলা ও বাংলা ভাষার প্রয়োজনে অ থেকে চন্দ্রবিন্দু। এটি আমাদের ভিডিও সংখ্যা। এই সংখ্যায় আমরা আলোচনা করব ভাষা নিয়ে। প্রথমে আমরা জানব ভাষা কি, ভাষার বৈশিষ্ট্য কি এবং ভাষার কাজ কি। তাহলে চলো আর দেরি না করে শুরু করা যাক। ভাষা ভাষা হচ্ছে মানুষের এমন এক অনন্য সুলভ বৈশিষ্ট্য যা অন্য প্রাণী থেকে মানুষকে স্বতন্ত্র দান করে। মানুষ ব্যতীত অন্য কোনো প্রাণী বা পশু পাখির বাকযন্ত্র নেই। তাদের আওয়াজ শুধুই শব্দ, ভাষা নয়। তাদের ভাবের আদান প্রদান সংকেত মাত্র। তাই ভাষাকে অবশ্যই মানুষের বাকযন্ত্র থেকে সৃষ্ট হতে হয়। কাজেই ভাষা ব্যবহারকারী প্রকৃতির শ্রেষ্ঠ প্রাণী হচ্ছে মানুষ। ভাষা মানুষের সম্পূর্ণ মনের ভাব প্রকাশের অর্থবহ ধ্বনি সমষ্টি। স্পষ্টভাবে উচ্চারিত যথাযথ ধ্বনি সমষ্টি বা শব্দাবলীর সাহায্যে মানুষ যখন নিজস্ব সম্প্রদায়ের মধ্যে সম্পূর্ণ পারস্পরিক ভাব বিনিময় করে তখনই তাকে ভাষা বলা হয়। অল্প কথায় বলা যায়, মানুষের উচ্চারিত অর্থবহ বহু জনবদ্ধ ধ্বনিসমষ্টি হলো ভাষা। দেশকাল ভেদে ভাষা পরিবর্তিত হয়ে নিজস্ব রূপ লাভ করে। এরপর জেনে নেব ভাষাচার্যরা ভাষা সম্পর্কে কি কি বলেছেন। ডক্টর সুকুমার সেন বলেছেন, মানুষের উচ্চারিত অর্থবহ বহু জনবদ্ধ ধ্বনি সমষ্টি ভাষা। আচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে, মনের ভাব প্রকাশের জন্য বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত ধ্বনির দ্বারা নিষ্পন্ন কোনো বিশেষ জনসমাজে ব্যবহৃত স্বতন্ত্রভাবে অবস্থিত তথা বাক্যে প্রযুক্ত ধ্বনি সমষ্টিকেই ভাষা বলা হয়। ভাষাবিদ স্টাটেভ হাল্ট একটি সংজ্ঞায় লিখেছেন, এ ল্যাঙ্গুয়েজ ইজ এ সিস্টেম অফ অ্যাব্রিটিয়াল ভোকাল সিম্বলস by which numbers of a social group cooperate and interact। অর্থাৎ ভাষা মানুষের উচ্চারিত প্রণালীবদ্ধ ধ্বনি সংকেত, যার মাধ্যমে একটা সমাজের মানুষ সম্পূর্ণরূপে পারস্পরিক ভাব আদান প্রদান করে। ভাষার কিছু বৈশিষ্ট্য রয়েছে, যেমন ভাষা মানুষের কণ্ঠ নিঃসৃত ধ্বনির সাহায্যে গঠিত হয়। দ্বিতীয়ত, ভাষা সবসময় একটি অর্থ থাকতে হবে। অর্থহীন ভাষা ভাষা নয়, তা একটি শব্দ মাত্র। তৃতীয়ত, একটি বিশেষ সম্প্রদায়ের মধ্যেই বিশেষ ভাষার প্রচলন ও ব্যবহার, যেমন বাঙালির ভাষা বাংলা। চতুর্থত, ভাষা মানুষের স্বেচ্ছাকৃত আচরণ, তা জন্মসূত্রে পাওয়া। পঞ্চমত, ভাষা সর্বদাই অভ্যাসের সমষ্টি। অভ্যাসেই মানুষের ভাষার বৈশিষ্ট্য আয়ত্ত করে, আর শৈশবকালেই তা অপেক্ষাকৃত সহজেই আয়ত্ত করা যায়। যোগাযোগের মাধ্যম হিসাবে বিস্তৃত বৃহত্তর ভূমিকা পালন করে থাকে ভাষা। এই প্রেক্ষিতেই ভাষা সম্পূর্ণরূপে সার্বভৌম। বস্তুত ভাষা একটি রীতিমাত্র, আর তা কালচক্রে পরিবর্তিত ও বিলুপ্ত হতে পারে।
ভাষা সামাজিক প্রতিষ্ঠানের মতো রক্ষণশীল, পরিবর্তন প্রতিরোধ করে। আবার সামাজিক রাজনৈতিক পেশাগত কারণে, ভৌগোলিক দূরত্ব বা ঐতিহাসিক বিশুদ্ধির কারণেও ভাষা পরিবর্তিত হয়ে থাকে। ভাষা মাত্রই শৃঙ্খলাপূর্ণ এবং বিশৃঙ্খল, নিয়মিত এবং অনিয়মিত, যা ব্যবহারের মধ্যে ঘটে থাকে। ভাষা সহজাত, প্রত্যেকেই মাতৃভাষা ব্যবহারের ক্ষেত্রেও প্রশিক্ষণ নিতে হয় এবং সহজেই যে কোনো দেশে, একই পরিবেশে যে কোনো শিশু তার সম্প্রদায় থেকে সহজেই ভাষা শিক্ষা করে। ভাষা বহু জনবদ্ধ, বিশেষ সম্প্রদায়ের নির্ভর। মনের পূর্ণভাব প্রকাশ করে ভাষা, সেই মতো অন্যের মনে প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে ভাষার মাধ্যমে। ভাষায় মানুষকে অন্য সব প্রাণী থেকে পৃথক করেছে এবং দিয়েছে শ্রেষ্ঠত্ব। ভাষার কাজ। ভাষার প্রাথমিক কাজ সমাজবদ্ধ মানুষের মধ্যে পারস্পরিক ভাবের আদান প্রদান। এছাড়াও আরও অন্তত 5 রকমের কাজ রয়েছে, যেমন শিক্ষাদানের কাজ। প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা অন্যান্য স্তরেও ভাষা ছাড়া শিক্ষাদানের কাজ অসম্ভব। সাহিত্য সৃষ্টির কাজ। সৃজনশীল সাহিত্য, কবিতা, নাটক, গল্প, উপন্যাস, প্রবন্ধ, সমালোচনা বা অন্যান্য তথ্যমূলক কাজেও ভাষা ছাড়া অসম্ভব। সরকারি কাজ, প্রশাসন, বিচার, আইন বিভাগ প্রভৃতি কাজে ভাষা ব্যবহৃত হয়। প্রচারের কাজ ব্যক্তিগত ও সমষ্টিগত হতে পারে। আবার মনন দর্শন ও বিজ্ঞানের ক্ষেত্রে। আজ আমরা আলোচনা করলাম ভাষা সম্পর্কে। এর পরের ভিডিওতে ভাষা সম্পর্কিত আরও বিভিন্ন তথ্য আলোচনা করা হবে। ভিডিওটি যদি তোমাদের একটুও কাজে লেগে থাকে তাহলে আমি ধন্য হব। ধন্যবাদ।